আমাদের সামারসেবুলে জলও শুকে যাচ্ছে, ঠিকভাবে তুলতে পারছে না। ধানের ক্ষতি হচ্ছে, আমাদের এই কুমড়োর ক্ষতি হচ্ছে। গেল কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের কলকাতা সহ উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা তাপমাত্রার পারদে ফুঁসছে। এদিকে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার পাশাপাশি ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রবল গরমে নাজেহাল সাধারণ মানুষজন। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। সূর্য মধ্য গগনের দিকে এগোতে শুরু করলেই বাড়ির বাইরে পা দেওয়া দায় হয়ে উঠেছে। শুধু চড়া রোদই নয়, সঙ্গে তাপপ্রবাহের জেরে চরম কষ্ট আর আর্দ্রতাজনিত অস্বস্তি। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে পারছেন না মানুষজন। চরম সমস্যায় ঝাড়গ্রামবাসী। ঝাড়গ্রাম জেলার তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তীব্র গরম, আর তাতেই একেবারে নাজেহাল হয়ে উঠেছেন সাধারণ মানুষ। তবে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া অধিদপ্তর। উল্টো আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বেলা 11টা থেকে আমরা বাড়ি থেকে বেরাতে পারছি না। তারপরে আমাদের সামারসেবুলে জলও শুকে যাচ্ছে, ঠিকভাবে তুলতে পারছে না। ধানের ক্ষতি হচ্ছে, আমাদের এই কুমড়োর ক্ষতি হচ্ছে, সব চাষের ক্ষতি হচ্ছে। তারপর খুব প্রয়োজন হলে লোক বাড়ি থেকে বেরাতে, না হলে বাড়ি থেকে বেরাতেও পারছে না। এইভাবে আমরা আছি। বৃষ্টি যতদিন না হচ্ছে এইভাবে ভোগ করব আমরা। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা 40 ছুঁয়েছে। এরই সঙ্গে তাপপ্রবাহের সতর্কতাও দেওয়া হয়েছে। কার্যত গলদঘর্ম অবস্থা। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের একাধিক জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিসের তরফে। অতিরিক্ত তাপপ্রবাহের জেরে মাথায় হাত চাষিদের। ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে চাষিদের। এসএটিভি ডিজিটাল।